আসসালামু আলাইকুম। হ্যালো পেটিক জনগণ, কেমন আছেন সবাই? একবার রাজা কৃষ্ণচন্দ্র এর মন্ত্রীকে তার পদ থেকে 2 মাসের জন্য বহিষ্কার করা হয়েছিল তার কাজের গাফিলতির জন্য, এবং সেই কাজটি দেওয়া হয়েছিল গোপাল ভাঁড় এবং রাজসভার আরও 2জনকে। তারপর মন্ত্রীমশাই যেই সমস্ত কাজগুলোতে অনেক বেশি বাটপারি করেছেন সেই কাজগুলোর দিকে গোপাল ভাঁড় এবং তার 2 সঙ্গী বেশি মনোযোগ দেন, এবং রাজা কৃষ্ণচন্দ্রের মাধ্যমে সেই কাজগুলা খুব তাড়াতাড়ি সম্পন্ন করে নেন। এতে করে রাজা কৃষ্ণচন্দ্র অনেক খুশি হন এবং বলতে থাকেন, তোমরা যদি এইভাবে কাজ করতে থাকো তাহলে মন্ত্রীমশাইকে আর রাজসভায় ফিরাবো না। এই কথাটি কোনোভাবে মন্ত্রীমশাইয়ের কানে চলে যায় এবং তিনি কিছু ভুয়া লোকজন নিয়ে ছদ্মবেশে রাজার কাছে এসে নালিশ জানাতে থাকে যে গোপাল ভাঁড় এবং রাজসভার অন্য 2জন যে সহযোগিতাগুলো তাদেরকে করেছেন সেই সাহায্যগুলো রাজ্যের সকল মানুষ পায়নি। তার মধ্যে অন্যতম ছিলেন সেই মন্ত্রীমশাই এবং তার ভাড়াটিয়া সাঙ্গপাঙ্গ। যাই হোক, এটা বলার মূল কারণ হচ্ছে আমাদের দেশেও প্রায় একই রকমের কাহিনী চলতেছে, এবং সেই দুর্নীতিবাজ রাজা কৃষ্ণচন্দ্রের মন্ত্রীমশাইয়ের দূষররা সেই কাজে সম্পন্নও হচ্ছে। তাই আমাদের সকলেরই আরেকটু বেশি সাবধান থাকা